শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু আজকে মঙ্গলবার, আজকে কিন্তু স্কুল আছে। তোমাদের দাদা ভাই সকালবেলা বেরিয়ে গেল, স্কুলের জন্য বেরিয়ে গেল বাচ্চাগুলোকে আনতে। আমি দৌড়ে জল দিয়ে চাকাতে জল দিয়ে মুখ টুক ধুয়ে ছাদে চলে এলাম। বিকেলে তো দরজাগুলো বন্ধ করে দিয়ে সকালে ঘুম থেকে উঠে জানলাগুলো খুলে দিই। আর সকালের এই রোদটা জানলার দিকে আসে, সকালে বেশ ভালো লাগে আর ঘরটা বেশ একটা ভালো লাগে রোদটা ঢুকলে। তো চলো আমি নিজের মতন এক কাপ চা করে খাই। মেয়ে দুটো এখন ঘুমোচ্ছে, ওরা এখন উঠবে না, উঠে আর কি করবে, একটু বেলা করে উঠবে। এখনই উঠে তো পড়তে তো বসবে, একটু পরে বদমাইশ করবে বেশি, তার জন্য আমি একটু বেলা করেই ওদেরকে তুলবো। তোমাদের দাদাভাই স্কুল চলে গেল, কাল তো স্কুল ছুটি ছিল, আজকে আবার স্কুল। আর আজকে আবার পিঠে বানানো। কালকে তো আবার মকর সংক্রান্তি। আর পিঠে পুলি কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু দেখবে বছরের এই এক আধটা দিনই কিন্তু হয় এই শীতের সময়। আর 12 মাস তো তেমন পিঠে করতেই নি, সিজানো মানে সরস্বতী পুজোর পর। তো এবছর আবার সরস্বতী পুজোটাও খুব তাড়াতাড়ি। তো বিকেলের দিকে পিঠে বানাবো, আজকে তো পিঠে, কালকে তো আবার সকালে মকর স্নান আছে। তো চলো ভিডিওটা শুরু করেছি, আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর কেমন লাগে আমার ব্লগটা একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট বন্ধুদের আত্মীয় স্বজনের মাঝে একটু শেয়ার করে দিও। আমার এই ছোট্ট চ্যানেলটা তোমাদের হাত ধরে তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো না বন্ধু। তো কালকে তো লুচি আলুর দম দুপুরে খেয়েছিলাম, একটু আটা মাখা ছিল, তোমাদের তো বলেছিলাম। তো রাতের দিকে না মেয়েদেরও একটু মুড়ি খেয়েছিল, আমি একটু মুড়ি খেয়েছিলাম। তোমাদের দাদাভাইয়ের জন্য 4টা লুই কেটে দিয়েছিলাম, রুটি করে দিয়েছিলাম। ও লুচি টুচি খুব একটা পছন্দ করে না, তো 2টো খেয়েছিল আর 2টো আবার আমি খেলাম। তো আটা মাখাটা ছিল, ওই জন্য সকালেই আমি তো চাটা খেলাম, তো ভাবছি লুচিগুলো ছেঁকে দিই, জলখাবারও হয়ে যাবে। তো আর আটা মাখাটা যেহেতু কাল থেকে আছে, তো ওই জন্য ভাবছি লুচিগুলো ছেঁকে দিই। আর লুচিগুলো ছেঁকে দিলে সকালে জলখাবারও বেশ হয়ে যাবে, ওই জন্য বেশি তো ছিল না। তো ওই জন্য সকাল সকাল লুচিগুলো ভাজতে দিয়ে আর মেয়ে দুটোকে উঠতে বললাম, ওরা উঠছে, উঠুক তাহলে ওরা চা লুচি খেয়ে নেবে। এখন আমি ঘরের কিন্তু কোনো আশিপাশি কাজে হাত দিইনি, এই চা লুচি খেয়ে নিই, তারপরে ঘরের সমস্ত আশিপাশি কাজ সারবো। আর আজকে তো একটু নারকেল করতে হয়, তারপরে একটু তিল করতে হয়। আমরা তো এবছর তিল খেতে পাবো না। আর শিম পিঠাটা যেটা গড়া পিঠাটা ভাপিয়ে যে মোমোর মতো, সেই পিঠাটাও কিন্তু আমরা খেতে পাবো না, যেহেতু 1 বছর এখনও আমার শাশুড়িমা মারা যাওয়ার 1 বছর হয়নি। ওই জন্য তিল আর ওই যে সমোসার মতো যে ভাপা পিঠাটা করে সেই পিঠাটা খেতে পাবো না। আমরা এরকম গোল গোল করে যে তাওয়া পিঠা করে, তারপরে এরকম মালপোয়া, এরকম রসশিউলি, এগুলো মানে এই পিঠাগুলো করে খেতে পাবো। তো দেখি পিঠে তো সেই সন্ধ্যার দিকে হবে। এখন রান্না বান্না করি, কাজ টাজ করি। ছাদে এলাম, আজকে হাওয়াটা একটু কম দিচ্ছে আর এই ফুলটা আজকে প্রথম ফুটলো। তোমাদেরকে সেদিন বলেছিলাম এই ফুলটার যদি কেউ নাম জেনে থাকো একটু কমেন্টে জানিও। আজকে সুন্দর ফুটেছে, সুন্দর লাগছে। আর হাওয়াটা একটু কম দিচ্ছে আজকে, আর সূর্যটা বেশ সুন্দর উঠেছে। আর এই ফুলটা দেখো সেদিন থেকেই ফুটেছে। সকালে ছাদে এসে বেশ ভালো লাগে। আর কালকে জামা কাপড়গুলো আমি যেগুলো কেচেছিলাম সেগুলো ভালো করে শোকানি, মানে একটা মিয়ানো মিয়ানো ভাব। তো রোদে দিয়ে দিচ্ছি এখানে, তাহলে স্নান টান করে এসে জামা কাপড়গুলো পরতে বেশ একটু গরম গরম লাগবে। আর সোয়েটার মোয়েটারগুলো তো একদিনের রোদে শোকাচ্ছে না, আর খুব নোংরাও করছে। একটা সোয়েটার 2 দিন পরা যাচ্ছে না, ছোটোটা এত নোংরা করছে। কালকে কেচেছিলাম, আবার আজ একটা সোয়েটার কাচতে হবে। তো এখানে টুপিগুলো এখানে রোদেই দিয়ে দিচ্ছি, সুন্দর রোদ দিয়েছে। তো চলো তোমাদের সাথে অনেক কিছু গল্প করলাম, তো এবার কাজ টাজ করি, স্নান টান করি, রান্না বান্না করি, তোমার সাথে কথা বলছি। শুভ দুপুর বন্ধুরা। তো আমি আর ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই, আমি এই ফোনটাতে ভিডিও শ্যুট করি, তোমাদের দাদাভাই স্কুল থেকেই ভাড়া চলে গেছিলো, আমার ফোনটা নিয়ে গিয়েছিলো। ওই জন্য আর কোনো রকম ব্লগ ভিডিও আমি শেয়ার করতে পারিনি। দুপুরে ফুলকপির তরকারি, ডাল ভাত, শাক ভাজা করেছিলাম। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো চলো আজকে তো পিঠে খাওয়ার দিন, তো আজকে তো পিঠে বানাতে হবে। এখানে একটু আমি চাল ভিজতে দিয়েছিলাম, সেই চালটা একটু মিক্সিতে বেটে নিয়েছি। আজকে করব মালপোয়া। মালপোয়া আমার মেয়েটা বলছে মালপোয়া করো আর রসশিউলি করো। তো দুটো পিঠে করতে করতে অনেকটাই রাত হয়ে যাবে।
তো মালপোয়াটা কিভাবে বানাই সেটা তো তোমরা সবাই জানো। তাও আমি যেভাবে বানাই, একটু পানমুড়ি, একটু সামান্য নুন আর গুড় দিলাম। আর আমি ওই চালটাকে মিক্সিতে বেটেছি। আর এইটা গুঁড়ো বা চাল নিয়ে এসছে, মানে চাল গুঁড়ি আর কি। তো ওইটাতে একটু রস চিলি করব, কারণ দুধ পোয়া যেটা বলে আর কি, মানে মালপোয়া, সেটা কিন্তু চাল গুঁড়ি দিয়ে হয় না। সেটা কিন্তু তোমার মিক্সিতে বেটলেই হবে। আর একটুখানি আমি সুজি দিয়েছি, পানমুড়ি, সামান্য একটু নুন আর গুড়টা গলিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে তেলে আমি ছেঁকে নেবো। তাহলেই কিন্তু হয়ে যাবে মালপোয়া। আর মালপোয়া এই টাটকা খাওয়ার থেকে বাসি খাওয়া কিন্তু বেশ ভালো লাগে। আর এবছর তো আমরা ওই গড়া পিঠা, তারপরে তিল, নারকেল খেতে পাবো, কিন্তু তোমাদের দাদাভাই পরপর ২ দিন ভালা গেল। তারপরে নারকেল আনা হয়নি। এখন বাজারে দিয়ে দেখছি নারকেল শেষ হয়ে গেছে। তো নারকেলও এবছর আর করা হলো না। থাক, এবছর যখন হলো না তখন থাক এবছর। তো নারকেলটা পুর তো দিচ্ছি না যে নারকেলটা কাজে লাগবে। আর দেখো একটু চুলাটা ধোঁয়াচ্ছিল, তা আমি নিয়ে চলে এলাম। আর এই প্রথমের একটা একটা কেমন হয়, তারপরে তারপরেরগুলো আবার দেখবে খুব সুন্দর হয়। প্রথমেরটা মোটামুটি ঠিকই হয়েছে। তো তোমরাও কি এভাবে পিঠে করছো আজকের দিনে? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই পৌষ পার্বণ, আজ তো পিঠে খাওয়ার দিন। ছোটোবেলায় মাকে দেখতাম, বা আমাদের সময়কে এই পিঠে পুলির একটা খুব, মানে একটা ভালো রহর ছিল গ্রাম বাংলার দিকে। গ্রাম বাংলার দিকে মকর সংক্রান্তি, পিঠে পালি একটা উৎসব। এখন না এইগুলো দেখো, মানে আমাদের সময়ের থেকেই ছিল, কিন্তু আমার এই মেয়েগুলোর সময় থেকে এগুলো প্রায় উঠে গিয়েছে বললেই চলে। কারণ আমাদের সময়কে দেখতাম মা পিঠে করতো, তারপরের দিনে সকালে স্নান করে, তারপরে পিঠের অনেকে টুসু করে, ভাদু করে, তারপরের দিন সকালে মাথায় পুকুরে মাথায় স্নান করে। কারণ বলে যে একদিন মা গঙ্গা সব পুকুরে বা নদীতে আসে, যেমন গঙ্গাসাগর, জয়দেব মেলাতে কত ভিড় হয়। আমরা গ্রামের মানুষ, একটু গ্রাম দিকেও কিন্তু ওই পুকুরে স্নান করব প্রত্যেক দিন, তো বাড়িতে স্নান করাই হচ্ছে। তো আমাদের সময় কি সুন্দর ছিল, সব বান্ধবীগুলো মিলে, মা দিদিরা মিলে পুকুরে স্নান করতাম, টুসু ভাদু বিসর্জন হতো। তারপরে একটা নতুন জামা পরতাম, গরম কাপড়ের জামা ছিল, প্রত্যেক বছরে একই রকম জামা, গরম কাপড়ের জামা। আগে কিন্তু ওইরকম ছিল না যে প্রত্যেক বছর একই রকম জামা পরবো। এখন মেয়েরা বলতো আগের বছর ওইটা জামা পরেছি, এই জামাটা পর। আমাদের কিন্তু সময়কে ওই মকর সংক্রান্তি মানে ওই গরম কাপড়ের জামা ওই একই ডিজাইনের প্রত্যেক বছর পরতাম। ওই দিনগুলো কিন্তু বেশ ভালো ছিল। আর এখনকার দিনগুলো আমার মেয়েরা তো ওগুলা জানবেই না। আমাদের সময়কেই ওই দিনগুলো কিন্তু শেষ হয়ে গেছে। তাই মকর এলে ওই দিনগুলো কিন্তু খুব, মানে বেশি মনে পড়ে আর কি। তো আজকের দিনে যেমন পিঠে করে পিঠাটা রেখে একটা, মানে তখন ওই যে ঘরের ধান আসতো, মানে খড় আর কি, এই পিঠে, হাঁড়ি, জল, সব জায়গার উপরে একটা করে খড় রেখে দিত। তো বলতো ওইটা নাকি বাউড়ি বাঁধা। আর অনেকের ঘরে আজকে ওই পাতা লক্ষ্মী, মানে যেটা হাঁড়ি লক্ষ্মী বলে, যে ধান দিয়ে পাতে, ওইটা অনেক বাড়িতেই আছে। আমার বাপের বাড়িতেই যেমন আছে। তো ওই বাউড়ি লক্ষ্মী বলে আর কি, সেটা পাতবে। তারপরে ঘুম থেকে উঠেই, মানে মকর সংক্রান্তির দিনে ঘুম থেকে উঠেই পুকুর থেকে এক ঘটি জল নিয়ে এসে ওই যেগুলোনে খড়টা রাখা হয়েছে সেইগুলোনে একটু একটু করে জল দিয়ে, তারপরে ওই জিনিসগুলো পিঠে খাওয়া, যেমন একটু মটর কলাই, একটু ছোলা, তারপরে তিল, নারকেল দিয়ে কড়কড়ে খাওয়ার খুব রেওয়াজ ছিল পিঠে খাওয়ার। তারপরে তো খিচুড়ি হতো ওই গ্রামে। এখন গ্রাম সাইডে এই জিনিসগুলো নেই। আমিও সব জিনিসগুলো গুছালাম, কিন্তু খড় দেওয়া হলো না। তো চলো ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও।